अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बस অনেক হয়েছে আর না, তুমি আর আমার দাদা নও। তোমার জন্য হয়েছে। তুমি আমার বোনের মনে আমার বিরুদ্ধে এত বিষ ঢেলেছো যে আজকেও তার দাদার সাথে সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে চলে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। আমি কখনো কনকের জায়গা নিতে পারবো না, কিন্তু যতদিন এখানে কনক নেই আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে থাকবো। আমরা সত্যির সন্ধান করেই ছাড়বো শিবা। রোশনি, রোশনি, রোশনি কোথায় তুই? ধানি লঙ্কাও, এটা ওর স্বভাব। রাগ করে হয়তো কোনো কোণে গিয়ে বসে আছে। আমি জানতাম আপনি আমাকে খুঁজে বের করবেন বাবা। এবার বাইরে বেরো, আয় এদিকে। চল বাড়িতে চল। বাবা, 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 কিচ্ছু হয়নি আমার, তুই ওঠ। না বাবা, 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 কত রক্ত বেরোচ্ছে। না রোশনি, কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আমি জানতাম আমার রোশনিকে কোথাও খুঁজে না পেলে এখানে নিশ্চয়ই তোকে আমি খুঁজে পাবো। দেখলি তো, ঠিক বললাম তো আমি। কত রক্ত বেরোচ্ছে। চল ভেতরে বাবা চল। আরে চল চল চল। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আমি কাটা জায়গাটায় ব্যান্ডেজ তো করে দিয়েছি, কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে। প্লিজ আপনি একটা কাজ করুন, কোনো ব্যথার ওষুধ আমায় তাড়াতাড়ি মেসেজ করে দিন। রোশনি, তুই আয় আমার কাছে বসবি, আয়। এত চিন্তা করছিস কেন তুই? দেখ, তুই ঠিক আছিস, তোর হবু সন্তানও ঠিক আছে। এবার বোঝার চেষ্টা কর, আমিও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব রে। তোর বাবার এসব ছোটখাটো আঘাতে কিচ্ছু হয় না, এত চিন্তা করিস না। আমি আপনার জন্য আরেকটা পাঞ্জাবি নিয়ে আসছি। যা। এখন তাহলে ওই লোকটার কথাই ভাবছিস? নিজের দাদার কোনো পরোয়া নেই, আমার পাশ থেকে যাচ্ছিস আর আমার দিকে তাকাচ্ছিসও না। আমি রাগের মাথায় যাই বলে থাকি না কেন দাদা, তুমি ভালো করে জানো যে আমার জীবনে তোমার গুরুত্ব কতটা। আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তোমার রাগ, তোমার ঘেন্না, তোমার জেদ, তোমার সন্দেহ সীমা অতিক্রম করে গেছে এইবারে। এটা তুমি দেখতে পাচ্ছ না দাদা, কিভাবে উনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো। উনি আমাকে ঠিক আগের মতোই সেখান থেকে খুঁজে বের করেছেন যেখানে আমি ছোটবেলায় লুকিয়ে বসে থাকতাম। যদি উনি ছদ্মবেশী হতেন
তাহলে কি উনি আমাকে এভাবেই খুঁজে বের করতে পারতেন, যেভাবে উনি ছোটবেলায় আমায় খুঁজে বের করতেন? তোমার হয়তো মনে হচ্ছে যে চাঁদনি মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসেছে, কিন্তু একবার তুমি ভেবে দেখো দাদা, আমার লুকোনোর জায়গা শুধু তোমার, আমার আর শুধুমাত্র বাবারই জানার কথা। যদি ইনি বাবাই না হন, তাহলে ইনি আমার লুকোনোর জায়গা জানলেন কি করে? আমি শেষবার জিজ্ঞেস করছি, সত্যি সত্যি বল, ওই মেয়েটা তুই কি করে জানলি ওই মেয়েটা কোথায় লুকিয়েছিল? চাঁদনি, আমি তোকে কতবার বলবো যে আমি জানতাম না ওই মেয়েটা কোথায় লুকিয়েছিল। আরে হঠাৎ করে আমি ওখানে পৌঁছে গেছিলাম, তারপর আমার চোখে পড়লো ওই তেঁতুলের দানাগুলো, ওগুলো ওখানেই পড়েছিল। তখনই বুঝতে পারলাম রশনি ওখানেই কোথাও আছে। তারপর খুঁজে বের করলাম, আর তারপর সবার সামনে আমি বলে ফেললাম যে আমি জানি আমার রশনি কোথায় আছে, আমি যে ওর বাবা, আমি ওকে চিনবো না। আচ্ছা, ওই মেয়েটা কে হয় বলতো তো, যার জন্য তুই এতটা কষ্ট পেলি? সত্যি সত্যি বল, কে তুই? বলবন্ত আমি, তোর বলবন্ত আমি। বিশ্বাস কর আমাকে, আমি যা কিছুই করছি রশনিকে আমাদের দিকে, আমাদের কাছে নিয়ে আসার জন্য করছি। তার জন্য যদি আমাকে একটু আঘাতও সইতে হয় তো কি এসে যায়, আমার আর চাঁদনির খেলাটা ঠিকঠাক চলা উচিত, ব্যাস। রশনি, এগুলো উনি এই কারণে করছেন যাতে তোকে ওর দিকে নিয়ে যেতে পারে আর এই বিশ্বাস করাতে পারে যে উনি তোর আসল বাবা, কিন্তু যেটা সত্যি নয়। তুই কেন দেখতে পাচ্ছিস না এসব? আর তুমি কেন বুঝতে পারছো না যে দাদাকে আমি ভালো করে চিনি, সে কখনো কাউকে মেরে ফেলার চিন্তা করতেই পারে না। তোমার এই রাগ আর তোমার সন্দেহ তোমার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছে দাদা। আমার তো ভয় করতে শুরু করেছে যে তুমি রাগের মাথায় উল্টো পাল্টা না কিছু করে বসো। তুমি এখন এতটাই বদলে গেছো না দাদা যে আমি তোমার জন্য চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। এই বিয়ে হওয়ার আগে আমাকে প্রমাণ করতেই হবে যে ওই লোকটা আমাদের বাবা নয়, বরং একজন ছদ্মবেশী। আর 3 দিন পর বিয়ে। আমার ভয় হচ্ছে যে এই দাদা আর বোন মিলে আমাদের বিয়েটা না পণ্ড করে দেয়। এটা দেখ, আজ যা হয়েছে না, তারপর শিবা এমন কোনো কাজ করবে না যাতে রশনির কোনো রকম কোনো ক্ষতি হয়। তুই তোর খেলা চালিয়ে যা, সব ঠিক হচ্ছে। ব্যাস দাদা, অনেক হয়েছে। এবার আমি বাবার বিরুদ্ধে আর একটাও কথা শুনবো না। আজকেই এটাকে আমি শেষ করব, ব্যাস, অনেক হয়েছে। ব্যাস, আজকে আমি ওই ছদ্মবেশীকে শেষ করে দেব। শিবা, এ তুমি কি করতে যাচ্ছ? শিবা, এই নিন বাবা, বাবা আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্য আপনার এত বড় একটা আঘাত লেগেছে। শিবা, দাঁড়াও শিবা। দাদা, এটা কি করছো তুমি? অনেক নাটক শুরু করেছো তুমি যে তুমি আমাদের বাবা, তাই না? হ্যাঁ, আমি আমার নিজের চোখে আমার বাবার গায়ে একটা নয় দুটো গুলি লাগতে দেখেছিলাম। তুমি যদি আমার বাবা হও তাহলে তোমার শরীরে ওই দুটো গুলির দাগ আমি দেখতে চাই। ওই গুলির দাগ যদি থাকে তাহলে আমাকে এক্ষুনি দেখাও, নইলে আমি এই বন্দুকের গুলিতে তোমার সারা শরীর ঝাঁঝরা করে দেব।
ঠিক আছে বাবা, একবার ওকে এই দাগগুলো দেখিয়েই দিন, যাতে দাদাও এবার বুঝতে পারে যে ও বাবার বিরুদ্ধে ঠিক কি কি ভাবে। আপনি আমাদের বাবা, প্রমাণ করে দিন ওকে। এবার তো তুই বুঝতে পারবি রশনি যে তুই কোন ছদ্মবেশের জালে ফেসে আছিস। দেখাও। ভুল করেও এটা ভাবিস না যে আমি তোর ভয়ে কিছু করেছি। আমি যা করছি আমার রশনির জন্য করছি। এবার তো বিশ্বাস করেছো তুমি দাদা যে ইনিই আমাদের বাবা হন? আর কি কোনো প্রমাণ চাই তোমার? বিশ্বাস হলো না হয়নি? ইনি আমাদের বাবা। শুনলেন বাবা, দাদা কি বলল? আজ শিবাও বিশ্বাস করে নিল যে এই উমেদ সিং। আর এই গুলির দাগগুলো, আচ্ছা ও সত্যি উমেদ সিং নয় তো? ভগবান, আমার বাবা তো নিজের সমস্ত পুরনো কথাগুলো ভুলে গেছেন, ওনার কিচ্ছু মনে নেই। আর এই ঘটনার ভালো মতন সুযোগ নিয়ে চাঁদনি মা নিজের ইচ্ছে মতন ওনাকে আরো ভুল বুঝিয়ে যাচ্ছেন। বাবার বিয়ে যদি আবার এই মহিলার সাথে হয় না, তাহলে ওই মহিলা আমাদের সবার জীবনটা এমন ভাবে অতিষ্ঠ করে তুলবেন যে সেখান থেকে বেঁচে ফেরার পথ আর আমরা পাবো না। এইবার না আমি আমার পরিবারটাকে আর এইভাবে বিচ্ছিন্ন হতে দেখতে পারবো না ভগবান। আপনি তো জগৎ জননী, তাই না? শক্তি স্বরূপা আপনি, আপনিই কোনো রাস্তা বের করে দিন। এত বছর বাদে আমি আমার বাবাকে আর কোনোভাবেই হারাতে চাই না। এই বিয়েটা যেন না হয় ভগবান। মুংসিং, মুংসিং, তুমিও চাও না যে এই বিয়েটা হোক, আর আমিও। আর তুমি যদি চাও যে এটা না হোক, তাহলে আমি তোমায় সাহায্য করব। হ্যাঁ, আমাদের দুজনের রাস্তা একেবারেই আলাদা, কিন্তু এবার লক্ষ্যটা আমাদের একই। তাহলে কেন আমরা হাত মেলাবো না? কিসের ভয় তোমার? চাঁদনির নাকি অন্য কিছু আছে? সেই সময় আমার সামনে কোনো সুপুরুষ ছিল না যে আমাকে সুখী করতে পারে, তাই আমি তোকে বিয়ে করেছিলাম। বলবন্তের ব্যাপারে তুমি যা যা জানো সব আমায় বলো। লক্ষণপুর নামে এক গ্রাম আছে যেখানে এই লোকটাকে আমরা পেয়েছিলাম। ওই গ্রামে গেলেই তুমি এই লোকটার আসল পরিচয় জানতে পারবে।
কনক, তুমি ওখানেই থাকো আর মায়ের খেয়াল রাখো। আমি এখানে আছি, সব সামলে নেব। কোনো কিছু খারাপ হবে না তো? দাদা, তুমি কোথায় যাচ্ছ? দে। আমি যদি রশনিকে সত্যিটা বলে দিই যে আমি ওই ছদ্মবেশীর সত্যিটা বের করার জন্য লক্ষণপুর গ্রামে যাচ্ছি, তাহলে ও আবার কষ্ট পাবে যে আমি এখন ওই লোকটাকে বাবা বলে মানিনি। ওই আমাদের জমিতে যে জলের মোটর ছিল সেটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করার জন্য আমি শহরে যাচ্ছি। তুমি কোথাও যাবে না দাদা, আমার মনটা বড্ড কুড়াচ্ছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। আমি তোমাকে কোথাও যেতে দেব না। রশনি, আমি আছি তো, একটু ভরসা রাখ। আমার যাওয়াটা খুব প্রয়োজনীয়, আমি একদিনের জন্য যাচ্ছি। না দাদা, আগেরবার যখন তুমি বেরিয়েছিলে তখন চাঁদনি মায়ের ভাড়া করা লোকজন তোমাকে মারধর করেছিল। যদি বাবা না আসতেন তাহলে আমার তো মনে হয়েছিল যে আমি আমার দাদাকে মনে হয় হারিয়েই ফেলেছি। তোমাকে আমার দিব্যি দাদা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। এখন কি করব আমি? সত্যিটা সামনে নিয়ে আসার এই একটাই রাস্তা ছিল। আমি লক্ষণপুর যাব নাকি? আমি চলে যাচ্ছি শিবা। যাওয়াটা যখন এতটাই গুরুত্বপূর্ণ তখন তোমার জায়গায় আমি চলে যাচ্ছি। আর তাছাড়াও শিবা, রোশনির এখন তোমাকে প্রয়োজন। আমি তোমাদের কথা শুনে নিয়েছি। এখন রোশনি যখন চাইছে তুমি এখানে থাকো, তখন তোমার থাকা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। তুই খুশি তো? যা বিশ্রাম নিবি, যা, এসব নিয়ে চিন্তা করিস না। ধন্যবাদ। মেনকা লক্ষণপুর যাওয়াটা খুব প্রয়োজনীয়। এই লোকটা ওখান থেকেই এসেছে। আমার বিশ্বাস যে একবার ওখানে পৌঁছলে ওর বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ পাবো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমার যাওয়াটা ওখানে ঠিক হবে কিনা। এত বছর ধরে আমি ডাকাত বউ ছিলাম শিবা। এত সহজে আমাকে কেউ কাবু করতে পারবে না। আমার চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু এই বাড়িতে প্রত্যেকের নজর তোমার উপর আছে, তাই সাবধানে তোমাকে থাকতে হবে। আর দেখতে গেলে তো এই বাড়িতে ফেলে দেওয়া আসবাবপত্রের মতোই আমি। তাই আমি চলে গেলে এখন কেউ কিছু জানতেও পারবে না। আর এমনিতেও বিয়ের পরের সব কর্তব্য তুমিই তো করেছো। এখন এটা ভেবে নাও, ভগবান এই সুযোগটা আমাকেই দিয়েছেন তোমায় সাহায্য করার। এটা আমার অধিকার, আর আমার থেকে নিজের অধিকার কেড়ে নিও না। এভাবে বলছো কেন? যদি আমি তোমায় সাহায্য করতে পারি না, তাহলে তো আমার ভাগ্যই খুলে যাবে। তোমার যা ভালো মনে হয় করো। ছেড়ে দিন, বর কনেকে তৈরি থাকতে বলুন, একটু পরেই কিন্তু শুভ লগ্ন। মেনকা, দেবী মায়ের ইচ্ছেতে এমন কোনো খবর নিয়ে এসো যাতে আমি ওর পর্দাটা ফাঁস করতে পারি। দাদা, একটু দেখুন না, আপনারা এই লোকটাকে কোথাও দেখেছেন? প্লিজ একটু ভালো করে দেখুন না। খুব ভালো করেই চিনি নাকি? আমাদের সঙ্গে শত্রুতা করে পালিয়েছে, আমরাও তো খুঁজছি ওকে। আপনাদের কাছে যা যা প্রমাণ আছে ওনার বিরুদ্ধে প্লিজ আমাকে দিয়ে দিন। এক মিনিট। হ্যাঁ,
এই সব টাকা আপনারা রেখে দিন, কিন্তু ওনার বিরুদ্ধে যা প্রমাণ আছে দিন আমায় প্লিজ। শিবা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। হ্যাঁ মেনকা, বলো। কি? ওর বিরুদ্ধে তুমি প্রমাণ পেয়ে গেছো? হ্যাঁ শিবা, যিনি আমাদের বাড়িতে রয়েছেন ওনার আসল নাম বলবন্ত সিং। কি? একটা মেয়ে গেছে ওখানে বলবন্তের বিরুদ্ধে প্রমাণ খুঁজছে? শোন, তোদের যা করার তোরা করে নে, ওই মেয়েটা যেন কোনো প্রমাণ খুঁজে না পায়। শিবা, আমি ভালো করে জানতাম যে তুই ঠান্ডা হবি না, সেই জন্য আমার লোকেদের তোর আগেই আমি লক্ষণপুর পাঠিয়ে দিয়েছিলাম। কোনো প্রমাণ খুঁজে পাবি না তুই, কিচ্ছু না। মেনকা, যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রমাণগুলো নিয়ে তুমি আমার কাছে এসো, তাড়াতাড়ি এসো। তুমি চিন্তা করো না শিবা, আমি সময় মতো সব প্রমাণ। কি তোমরা? আমার ফোনটা আমাকে ফিরিয়ে দাও। এত কিসের তারা? হ্যাঁ, কি চাই তোমাদের? হ্যাঁ দেখো, আমি বলছি আমার ফোন ফিরিয়ে দাও। ফোনটা ভীষণ প্রিয় মনে হচ্ছে। হ্যাঁ, বলবন্তের বিরুদ্ধে তোমার কাছে যা প্রমাণ আছে আমাকে দিয়ে দাও, না হলে তুমি জানো না তোমার সঙ্গে কি হতে পারে। চাঁদনি ম্যাডাম আর কিচ্ছু চান না, শুধু প্রমাণ চান, না হলে তোমার মুক্তি নেই। মেনকা কোনো সমস্যায় পড়ে যায়নি তো?